তো হ্যালো বন্ধু, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। মেয়েকে স্কুলে দিয়ে এসে একটু রেস্ট করলাম। রেস্ট করে তারপরে না আর শুয়ে থাকলে আর হবে না, কাজ ফটাফট করতেই লাগবে। সময় তো বসে থাকবে না, তাই না বলো? তো ওর দিদিভাই কালকে রাত্রে আসছিলো, তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করি নেই। আর ওর দাদামণি আসছিলো, ছুটি হতে হতে প্রায় 10টা বেজে গেছে। আর অত রাত্রে মেলা বাড়িতে আর পাঠালাম না। তা এই তো তা মেয়েকে বুঝায় বুঝায় রাখলো ওর দিদিভাই। তা মেয়েও মানলো কথাটা। এই তো তো কিছু ওর দিদিভাই সবজি নিয়ে আসছে, তার বসে বসে সবজিগুলো বাছলাম। তো পালং শাক নিয়ে আসছে, এই যে পালং শাক। একটা যে আজকে একটু রান্না করব, আর অর্ধেকটা বেছে এখানে রাখলাম, কালকে খেতে পাবো শাক। এই তো। আর মেয়ের জন্য একটা ঝিঙা আছে, মেয়ে বলেছে মা ঝিঙার তরকারি করবো, তাই যে এই ঝিঙাটা মেয়ের জন্য একটু তরকারি করব। আর গতকালকে তো দেখতেই পারছো, মেয়ে করলা ভাজা দিয়ে কি সুন্দর ভাত খেয়েছে। তো আজকে সকালে করলা ভাজা আর ভাত খেয়ে গেছে। একটু ভাজার মধ্যে তেল বেশি করে দিয়েছে। করলা ভাজার মধ্যে তেল বেশি করে দিলে খেতে টেস্ট লাগে। ওই তেলটা দিয়ে ভাত, গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। যাই হোক, মা মেয়ে সকালে করলা ভাজা দিয়ে ভাত খাইছি। এখন রান্না করব, ঝিঙার তরকারি করব, পালং শাক করব, আর একটু মাছের মাথা আছে, ওটা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো এই বাজারগুলো না আমি আলাদা আলাদা করে না রাখলে আমার ভালো লাগে না, একসঙ্গে কেমন যেন লাগে, সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এইখানে যে পেঁয়াজ, লঙ্কা, আদা এখানে আলাদা করে রাখলাম। এই যে এখানে আবার এখানে যে আলাদা করে রাখলাম, এগুলো ইসেতে রাখবো। এই যে এখানে এখানে বেগুন, কোয়াশ, আর কি একটু উল আছে, টমেটো আছে এই জায়গাটার মধ্যে। এই যে এখানে, এই যে এখানে, যাই হোক আলাদা আলাদা করে রাখি। আর কী করে ফটাফট রান্না করি। আবার মেয়েকেও আনতে যেতে হবে, এখান থেকে হেঁটে গেলে 35 মিনিট লাগে হেঁটে গেলে। আর শরীর যদি সাথ দেয় তাহলে হেঁটে যাই, শরীর সাথ না দিলে তো টোটোতে করে যায়। তো এই তো কী করে, সব সময় তো হাতে টাকা থাকে না, না সময় বিশেষে সেইভাবে চলতে লাগে। এই তো তোমার সঙ্গে থাকো আর কি, তো ফটাফট কাজগুলো করি। বন্ধুরা, এখানে যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, গতকালকের মাছের মাথাগুলো ছিল, এটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। এখানে যে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এগুলো সিদ্ধ করা আলু, এখানে যে চাল, সব এগুলো রেডি করলাম। এখন এই যে ফোড়ন দেব তেজপাতা, ফোড়ন দেব কাঁচা লঙ্কা, দেবো আলু। আলুটা হালকা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এখন সমস্ত মশলাগুলো দেবো। যে মশলাটা ভাজা ভাজা হবে, চালটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আর সময় নেই, স্কুলে যেতে হবে, এই জন্য ফটাফট চালটা দিয়ে দিলাম। তোমরা তো দেখো আমি এখানে একাই থাকি, মা মেয়ে থাকি, তো একা হাতে না খুব অসুবিধা হয়ে যায়। এখানে দেবো যে মাছের মাথা, হলুদটা এখনও দিই নেই। হলুদটা দিলে না চালটা সিদ্ধ হতে দেরি লাগবে, তাই হলুদটা নামানোর আগে একটু দিলাম। আর চাকে দিলে যেন হলুদের গন্ধ ভাবটা আবার কেটে যায়। এখন হলুদ দিইনি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দেবো জল। শুকনো লঙ্কা থাকলে ভালো হতো, শুকনো লঙ্কা বাড়ন্ত হয়ে গেছে। যাই হোক, আর আমরা তো খাবো, কোনো তো আত্মীয় আসবে না। পরে নামানোর আগে হলুদ দিয়ে দেবো, নামানোর কিছুক্ষণ আগে হলুদ দেবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এটা হচ্ছে আমাদের ঘুগনি, ঘুগনি বলে কি বলছি, মুড়ি ঘন্ট। বন্ধু, তোমাদের রান্নাগুলো এক ঝলক দেখাই। এখন এখানে তো ওদিকে মুড়ি ঘন্ট হচ্ছে, রেডি হয়ে আবার স্কুলে যেতে হবে। রেডি ওকে মুখটা একটু ধুবো, কিছু একটু খেয়ে দিয়ে রওনা দিতে লাগবে। তো দেখাচ্ছি তোমাদের। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে গতকালকের রুটি, সকালে খাওয়ার সময়ই পাইনি। আর যে গতকালকের বড়া দুটো আছে, এগুলো ভেজে নিয়েছি, একটু গরম করে নিয়েছে। এই যে ঝিঙার তরকারি, আলু ঝিঙা দিয়ে একটু পাতলা ঝোল করছি।
আর এখানে যে পালং শাক, আর এখানে হচ্ছে একটু দুধ রাখছি। তো মেয়ে বলেছে যে মা সন্ধ্যাবেলা আজকে দুধ চা খাবো, তার জন্য একটু দুধ রাখলাম। এখানে তো হচ্ছে মুড়ি ঘন্ট হচ্ছে, আর এখানে অল্প একটু সামান্য একটু মিষ্টান্ন রান্না করছে। এই যে এখানে মিষ্টান্ন একটু রান্না করছে। যে রুটি নিলাম, একটু মিষ্টান্ন নিলাম, খেয়ে দিয়ে যাব, সময় নেই, 2:30 বাজে। মেয়ে আবার আমাদের খেজুর গুড় দিয়ে যে করে, মিষ্টান্নটা খাবে না, বেশি মিষ্টি হলে খাবে না, শুধু চিনি দুধ আর একটু এলাচ দাও, তেজপাতা দাও, ব্যাস, বেশি কিশমিশ ওগুলো দিলে খাবে না। তাদের নর্মালভাবেই করলাম। কালকে দিদিভাই দুধ নিয়ে আসলো, তাদের একটু একটু মিষ্টান্ন বানালাম। বাচ্চারা যেটা খাবে ওইটা আমাদের খেতে লাগবে, আর আমাদের জন্য এক্সট্রা কিছু হয় না, বাচ্চাই বলো আর বড়ই বলো। ভালো হয়েছে। কারা কারা মিষ্টান্ন খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও। দাও আমাকে দে, সেটা ব্যাক করে এখন দেখো। তো বন্ধুরা হাঁপিয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে কলে পারে বাসনগুলো মাজলাম। এই যে একবার যদি বিছানায় শুই আর উঠতে পাবো না, বিছানা শুধু ডাকছে আয় আয় আয়। তো যাই হোক, এদিকে না কচু গাছগুলোতে কয়েক বালতি জল দেই। তো এই যে আমি দিলাম, এখন যে মেয়ে দিচ্ছে কচু বাগানে জল। সেদিনকে যে বোন জামাই আসলো, বোন আসলো, এই কচু গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে। এখানে প্রায় 100টার মতো কচু গাছ, এই দেখতে পাচ্ছেন। এই যে মেয়ে জল দিচ্ছে, এই যে মেয়ে জল দিচ্ছে, মানে বাঁচবে। আর এখন ফাল্গুন মাস না, যাই জল দিতে লাগবে, নাহলে যে ঠনঠনা মাটি একে শুকাই যাবে, নাহলে মারা যাবে। মারা গেলে একদম যাই পরিশ্রম করে গাছছে, বাঁচলে পরে আমরাও খাইতে পাবো, ওরাও খাইতে পারবে। তো এটাই যে মেয়ে পুরো আনন্দে জল দিচ্ছে, আমি দিলাম, আমাকে আর দিস না। ওই দেখো ও জল ছিটাই ছিটে দিচ্ছে, আমি কচুর গোড়ায় গোড়ায় জল দে, ও আবার ছিটে ছিটে দিচ্ছে। বাবা এটা কি শাক? চলো বাবা একটু শুই, চলো চলো। কচু বাগানে জল দেওয়া শেষ, দিকে যে রান্নাঘর যে পরিষ্কার একদম ক্লিন করছে, যে যেগুলো মেজে নিয়ে আসলাম। সন্ধ্যাবেলা আবার কিছু যদি করি, গ্যাস নোংরা থাকলে ভালো লাগে না, পরিষ্কার থাকলে রান্নাঘর ঢুকতেও ভালো লাগে, না হলে মাথা গরম হয়ে যায়। ভাত শেষ হয়ে গেছে, রাত্রেবেলা রান্না করবো। এখানে তো শাক একটু আছে, আর এখানে দুধ আছে। তো জামটা বন্ধ ডাইনিং টেবিলে আছে বাবা, সন্ধ্যাবেলা খাবা, এখন না, এখন ভাত খাইছো, এখন না, এখন একটু রেস্ট করো। একটু শুই। তো হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলা তোমাদের কাছে ফিরে আসলাম। তো একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে একটু মানে 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। এই তো যে মেয়ে আমি বাবার সঙ্গে কথা বলতেছিলাম, তো এদিকে যে মেয়ে যে বাবা যে আমার রুটি খেয়ে ফেলছে। যাই হোক, ওটা শেয়ার করতে পারলাম না। মেয়ে তো একটু দুপুরে তোমার দেখতেই পাচ্ছ একটু মিষ্টান্ন রান্না করলাম, মিষ্টান্ন তো মুখেই নিল না। মেয়ের জন্য বানালাম, মেয়ে মুখে নিল না। যাই হোক, যে এদিকে মিষ্টান্ন একটু, যে মিষ্টান্ন আর হচ্ছে রুটি, যেহেতু আরও মানে 4টার মতো আছে, যেটা একটু আমি খাই, আর নষ্ট হয়ে যাবে, মেয়ে বলে খাবে না। তো এখন মেয়ে খাইলো, এখন মেয়েকে বই নিয়ে বসাবো।
পরে তোমাদের কাছে ফিরে আসছি। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে পড়াশোনা কমপ্লিট, যে বিছানার দিকে পেতে নিয়েছি, মেয়ে বাথরুমে মেয়ে যে বাথরুমে গেছে, যে লাইট অন অফ করবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকো। হ্যাঁ মা, আমরা দেখছি তোমার সঙ্গে কি আর কি করে, যে একজন দিদিভাই কমেন্ট করছে যে দিদিভাই তো মা মেয়ে তোমরা এখানে একা একা থাকো, যাই হোক সাবধানে থাকবে। ভীষণ ভালো লেগেছে যে একজন আমার বোন আমাকে কমেন্ট করলো যে সাবধানে থাকবে। বোন, আমরা ভালো আছি, কোনো অসুবিধা হলে তোমরা তো দেখতেই পারবে। যাই হোক মা, আমি লাইট অন করে ঢুকে বসছি। লাইট অফ করে ঝুলছে ফ্ল্যাশটা দিচ্ছি। ঘরে 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 তবু মানে ও মানে বসে, যদি রাত্রেবেলা বাথরুমে যায় তবু আমার বসে থাকতে লাগবে। আমি শুয়ে থাকবো, ও শুয়ে থাকলে হবে না, তবু আমার বসে থাকতে হবে। তো এই তো টাটা, বাই বাই। অসুবিধা হলে তোমরা তো দেখছোই না প্রতিদিন আমার ভিডিও। যাই হোক, কোনো কিছু যদি ভালো খারাপ কিছু করে থাকে, তোমরা আমাকে নিজের বোন বা দিদি মনে করে সব কিছু আমাকে বলবে, তাই না? হর হর মহাদেব। হর হর মহাদেব। টাটা।